হ্যালো, পজ প্লেল্যান্ড ডক্রেজ থেকে আবারও একটা নতুন ভিডিও তোমাদের জন্য। তো ভিডিওটিকে যাকে দেখতে পাচ্ছ তোমরা, তিনি হলেন কুইনি রানী আমাদের। তো ইনি হচ্ছেন একজন ককার স্পেনিয়াল, প্রচণ্ড দুরন্ত একটা বাচ্চা, যাকে একটা ফোঁটা একটা জায়গায় বসানো যায় না। মানে যখন আমি শুতাম তখনই ও একমাত্র শুতো, নাহলে সারা দিন টই 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 করে সবার পেছনে লাগছে, সবার সাথে খেলছে। প্রচণ্ড জলি একটা বাচ্চা, প্রচণ্ড খেলতে ভালোবাসে, আদর খেতে ভালোবাসে, আর প্রচণ্ড দুষ্টু। আর সত্যি বলো, বাচ্চারা যদি দুষ্টু না হয় না, আমার একদম ভাল লাগে না। তো তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ, আমাদের এখানে আমরা কিছু, আমাদের ক্রেসে যেসব বাচ্চারা থাকে, আমরা কিছু নমিনাল যে গ্রুমিংগুলো থাকে সেগুলো কিন্তু আমরা করে থাকি। আর এই সব গ্রুমিংগুলো কিন্তু আমাদের এই ক্রেসের যে সার্ভিস আছে তার মধ্যে ইনক্লুডেড। তার জন্য এক্সট্রা কোনো পেমেন্ট আমরা নিই না। তো এটা হচ্ছে, আমি বিভিন্ন বাচ্চাদের হাইজিনটা মেনটেন করার চেষ্টা করি, বা আমি তাদের ক্লিন রাখার চেষ্টা করি। কারণ আমি মনে করি বাচ্চাদের হাইজিন মেনটেন করাটা খুবই দরকার। কেন, ওরা যেহেতু আমাদের সাথে থাকছে, তো আমাদের সাথে সাথে বাচ্চাদেরও কিন্তু হাইজিনটা মেনটেন করা খুব দরকার। তো আমি প্রতিটা বাচ্চাকেই 2বার থেকে 3বার কোম্বিং করার চেষ্টা করি। বিশেষ করে যারা লং কোট হয় তাদের তো 3বার কোম্বিংটা মাস্ট। কেন, কোম্বিংটা ওদের জন্য খুবই দরকার। কোম্বিংটায় শুধু যে এক্সট্রা যে হেয়ারগুলো থাকে সেগুলোও তোমাদের একটা কোম্ব করলে সেটা থেকে চলে যাবে, প্লাস ওদের ব্লাড সার্কুলেশনের জন্য কিন্তু কোম্বিংটা খুবই দরকারি। তো আমি দেখো বাচ্চাটাকে, যেগুলো কানঝোলা হয়, মানে বিগেল, ককার স্পেনিয়াল, হাস পাপ্পি, এগুলো তো খুব মানে একটা কানঝোলা ব্রিড হয়, আমি এদেরকে কানঝোলাই বলি। মানে কানগুলো যাদের একটু বড় বড় হয় তাদের কিন্তু কানের আলাদাভাবে যত্ন নিতে হয়। কেন, তারা যখন খাবার খায় বা কিছু করে বা জল খাচ্ছে, ওদের কানের নিচটা যেহেতু ঝুলে থাকে, বা খেলাধুলা করলে ওদের কানের নিচটা কিন্তু একটু ময়লা মতন হয়ে যায়। তো সেটাকেই আমি খুব ভালোভাবে ক্লিন করে দিই। আর বাচ্চাদের আমি টিস্যু দিয়ে ভালো করে গা মুছিয়ে, তারপরে ওয়েট টাওয়েল দিয়ে মুছিয়ে, ড্রাই টাওয়েল দিয়ে কিন্তু মুছিয়ে দিই। আর তারপরে তো কোম্বিং থাকেই। তো এনাকে তো একটা মিনিটও বসানো যাচ্ছে না। আমি যে কত কষ্টে এটা করেছি সেটা আমি জানি। কেন, উনি একদমই শান্ত না, উনি বসতে একদমই মানে রাজি নয়। তো প্রতিটা বাচ্চাকেই কিন্তু আমরা এরকমভাবে গ্রুমিংটা করিয়ে থাকি। আর এছাড়া যে গ্রুমিংগুলো থাকে সেগুলো কিন্তু অবশ্যই এক্সট্রা চার্জেবল। তো সেটার কি চার্জেস থাকে, তোমরা যারা নিতে চাইছো গ্রুমিং, অনেকেই বলে যে দিদি আমাদের এখানে ক্রেসে এসে অনেকেই এরকম হয় যে দিদি এক্সট্রা কিছু যে গ্রুমিংগুলো হয় সেগুলো করিয়ে দিও। সেক্ষেত্রে সেটা কিন্তু এক্সট্রা চার্জেবল। আর যেগুলো নমিনাল গ্রুমিংয়ের মধ্যে থাকে, মানে ধরে নাও এই খাওয়ার পরে ক্লিন করে দেওয়া, তাদের টিথটা ক্লিন করে দেওয়া, ইয়ারটা ক্লিন করে দেওয়া, তাদেরকে এরকম প্রপার ক্লিন রাখা, হাইজিন রাখা, সেগুলো কিন্তু আমাদের এই চার্জেসের মধ্যেই ইনক্লুডেড থাকে। তো দেখতেই পাচ্ছ বাচ্চাটাকে আমি কীভাবে ক্লিন করছি। তো আমি এটা প্রতিটা বাচ্চার ক্ষেত্রেই করে থাকি। সব সময় ভিডিও করা পসিবল হয়ে ওঠে না, যেহেতু আমি এই ব্যাপারটা পুরোই একা হ্যান্ডেল করি। তো সেই কারণেই সবসময় ক্যামেরা দিয়ে ভিডিও করাটা পসিবল হয়ে ওঠে না। তো এর ক্ষেত্রেও আমি হেয়ার ব্রাশ করে দিয়েছি, এবং প্রতিটা বাচ্চার ক্ষেত্রেই আমি হেয়ার ব্রাশটা করাই। তাতে কি তোমাদের এক্সট্রা যে হেয়ারগুলো, ওদের দেখবে হেয়ার ফলটা, যেটা এক্সট্রা হেয়ার থাকে সেটা অটোমেটিক কোমের মধ্যে চলে আসে, প্লাস ওদের ব্লাড সার্কুলেশন ওদের স্কিনের জন্য কিন্তু খুবই ভালো। তো তোমরাও যারা তোমাদের বাচ্চাদের রাখতে চাইছো, আমাদের এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এটা কিন্তু যাদবপুর গড়ফাতে আছে, এটা সাউথ যাদবপুর গড়ফাতে আছে। আর আমাদের ফোন নাম্বারটা তোমরা এতদিনে সবাই জেনে গেছো, 7003023183। আমরা কিন্তু খুব কম সংখ্যক বাচ্চা রাখি। কেন, আমার মনে হয় কম সংখ্যক বাচ্চা রাখলে, আমি যেহেতু পুরো নিজে হ্যান্ডেল করি, তো বাচ্চাদের টেক কেয়ারটাও ভালোভাবে করা যায়, হাইজিনটাও মেনটেন করা যায়, আর বাচ্চাদের প্রপার একটা খেলাধুলা করার স্পেসটাও পায়। কেন, আমি মনে করি বাচ্চাদের মেন্টাল হেলথটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। কেন, ওরা দেখো একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে আসছে, তো ওদের একটা সেপারেশন অ্যাংজাইটি থাকে, সেটাকেই আমি কিভাবে কাটিয়ে উঠি, আমি আমাদের আগের ভিডিওগুলোও তোমরা দেখতে পারবে। প্রতিটা বাচ্চার সাথে প্রতিটা বাচ্চা কি সুন্দরভাবে ইন্টারঅ্যাক্ট করে, খেলাধুলা করে, এটাই তো ওরা চায়। আর কি চায় বলো? কেন, ওরা যখন বাড়ি থেকে আসছে ওদের একটা মন খারাপ থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু সেটাকেই আমি আস্তে আস্তে ওটাকেই ভুলিয়ে রাখার চেষ্টা করি। আমি ওদেরকে এটাই ফিল করানোর চেষ্টা করি যে ওরা এখানে কদিনের জন্য ঘুরতে এসছে। তো মানুষ ঘুরতে এসে তো কোনো জায়গায় বন্দি থাকে না, আর সেটা রাখাটাও উচিত না। আমাদের এটা পুরোটাই কেজ ফ্রি, ক্যান্ডেল ফ্রি। কোনো বাচ্চাই আমার এখানে মানে বন্ধভাবে বা আটকাভাবে বা চেন আপ করে থাকে না।
তোমরা আমাদের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে প্রতিটা বাচ্চাই কিন্তু একদম স্বাধীনভাবে বাড়িতে যেভাবে ঘোরে সেভাবেই আমার এখানে ঘোরাঘুরি করে। প্রতিটা বাচ্চার সাথে প্রতিটা বাচ্চা খেলছে সারা দিন। ওরা মানে এখান থেকে ওই জন্য যেসব বাচ্চারা যায়, যখন তাদের আপডেট আমি নিই যে বাচ্চারা কেমন আছে, বেশিরভাগ ক্ষেত্রেই বলে যে ও দিদি তোমার এখান থেকে আসার পর না ওর মনটা খুব খারাপ হয়ে গেছে। দেখো সেটাই তো স্বাভাবিক, কেন অনেক বাচ্চাই এরকম আছে বাড়িতে পুরো একা থাকে, এখানে এসে এতগুলো বন্ধুর মাঝখানে থাকছে, তো ওরা একটা খেলাধুলা করছে, বাড়িতে গেলে একটু তো মন খারাপ হয়, তারপরে আবার অটোমেটিক ঠিক হয়ে যায়। ইভেন কি এই বাচ্চাটাই যখন বাড়িতে যাচ্ছিল, আমি সেই ভিডিওটাও শেয়ার করেছিলাম, সে কিন্তু বাড়িতে যেতে চাইছিল না। একটা বাচ্চাদের এক্সপ্রেশন দেখলেও কিন্তু বোঝা যায় তারা এখানে কেমন আছে বা তারা ভালো আছে কিনা। তারা হয়তো বলতে পারে না, কিন্তু তারা কিন্তু নিজেদের এক্সপ্রেশনের মাধ্যমেই তোমাদের সেটা বুঝিয়ে দেবে যে তারা কতটা ভালো আছে। একটা বাচ্চা কতটা আনন্দে থাকলে যে সে তার নিজের বাড়ির লোকের সাথেও বাড়ি যেতে চাইছিল না, বা বলছিল যে না আর একটু যদি আমাকে থাকতে হয় মানে খেলতে পারি। এটাই আমি চাই, বাচ্চারা এইভাবেই আমাদের কাছে হ্যাপি থাকুক। বাচ্চাদের এতে কি বাচ্চাদের মেন্টাল হেলথটাও খুব ভালো থাকে, কেন তারা এখানে কদিনের জন্য এসছে, আনন্দে থাকবে। আর আমার কাছে তো কোনো বাচ্চা এরকম হয় না যে না খেয়ে থাকবে। আমি প্রতিটা বাচ্চাকে যারা খেতে চায় না আমি তাদেরকে হ্যান্ডফিট করিয়ে দিই, আর যারা হ্যান্ডফিট করে তাদের তো আমি হ্যান্ডফিট করাতে খুব ভালোবাসি, কারণ আমার মনে হয় হ্যান্ডফিট করালে বাচ্চাদের সাথে একটা আলাদা বন্ডিং ক্রিয়েট হয়। আমি খুবই ভালোবাসি বাচ্চারা যারা হ্যান্ডফিট করে বা হাতে করে খাইয়ে দেওয়াটা। আমার বেশিরভাগ ভিডিওতেই দেখবে এরকম অনেক বাচ্চা আছে, কি করে বুঝে যায় আমি জানি না, তারা বাড়িতে নিজে খায় কিন্তু এখানে এসে দেখছে যে আরেকটা বাচ্চাকে হ্যান্ডফিট করিয়ে দিচ্ছি, ও বসে যায়, অটোমেটিক আমি তাকেও খাইয়ে দিই। আমার এগুলো খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি বাচ্চাদের সাথে। তো আমি এটাকে ক্রেজ বলাটা একদমই পছন্দ করি না, এটা কিন্তু বাচ্চাদের একটা সেকেন্ড হোম। কেন দেখো ফার্স্ট হোম আমি কোনোভাবেই বলতে পারবো না, কেন বাড়ি তো বাড়িই হয়, কিন্তু চেষ্টা করি বাড়ির মতন আদরটা দিয়ে রাখাই প্রতিটা বাচ্চাকে। তো সেই ক্ষেত্রে আমি এটাকে সেকেন্ড হোমই বলি। বাচ্চারা বাড়ি ছেড়ে কদিনের জন্য এখানে ঘুরতে এসছে, তো আমি সেই জন্য কোনো বাচ্চাকে ওই চেন কেজ, আমার নিজের বাচ্চাও চেন আপ থাকে না কোনো সময়, সব সময় একদম অবাধ বিচরণ হয়। তো এখানেও প্রতিটা বাচ্চারই তাই হয়, অবাধ বিচরণেই বাচ্চারা থাকে। তাতে বাচ্চাদের যে মেন্টাল হেলথ খুবই ভালো থাকে, তাদের ওই সেপারেশন অ্যাংজাইটিটা খুব তাড়াতাড়ি কেটে যায়। তো তোমরাও যারা রাখতে চাইছো, আমাদের এখানে কিন্তু প্রতিটা রুমেই আমাদের এসি ফ্যাসিলিটি আছে। এটা আমার নিজস্ব ফ্ল্যাট, আমি যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটেই বাচ্চাদের রাখি। আমার যেসব বাচ্চারা বেডে শুতে কমফোর্টেবল তারা কিন্তু আমার সাথে বেড শেয়ার করে, ঠিক আছে? এমন নয় যে তাদের আলাদা একটা রুমে রেখে দেওয়া হয়। আর তাছাড়া প্রতিটা রুমেই কিন্তু আমাদের এসি আছে, ফুললি এটা কিন্তু এসি। তো তোমরা যারা তোমাদের বাচ্চাকে রাখতে চাইছো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। যেহেতু খুব কম সংখ্যক বাচ্চাকে আমি রাখি, তো আমাদের কাছে কিন্তু বুকিংটা মাস্ট। আর বুকিংয়ের আগে কিছু কিছু প্রোটোকল এখানে আছে, সেগুলো তোমাদের আমি অবশ্যই বলে দেবো ফোন করে ডেট কনফার্মের পর। আর এটা কিন্তু পুরো টিক্স ফ্রি একটা এনভায়রনমেন্ট। আমাদের এখানে টিক্সের ব্যাপারে আমি খুব পাংচুয়াল, সেক্ষেত্রেও কিছু কিছু প্রোটোকল আছে, রুলস আছে, সেটা আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। কেন ওটাকে আমি খুবই ভয় পাই, আর ভয় পাওয়াটাই স্বাভাবিক, কেন আমার নিজের বাচ্চার সেফটির কথাটাও আমাকে মাথায় রাখতে হয়, প্লাস যেসব বাচ্চারা আছে তাদের কথাটাও মাথায় রাখতে হয়। তো তোমরা যারা রাখতে চাইছো, যারা ভাবছো দূরে আছো, আমাদের কিন্তু পিক আপ ড্রপ ফেসিলিটিও আছে, সেটাও তোমরা অ্যাভেল করতে পারো। সেটাও কিন্তু ফুললি এসি কারেই হয়, পিক আপ অ্যান্ড ড্রপ। সেটা অবশ্যই এক্সট্রা চার্জেবল, সেটার লোকেশন ওয়াইজ আমরা চার্জটা বলে দিই। আর আমাদের ইউটিউবে একটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে পজ প্লেল্যান্ড ডকরেজ। ওই চ্যানেলটাকে তোমরা পারলে একটুখানি সাবস্ক্রাইব করে রেখো, প্রচুর মজার মজার ভিডিও তোমরা দেখতে পাবে বাচ্চাদের। আর ফেসবুকের একটা পেজ আছে লিটল পজ প্লেল্যান্ড ডকরেজ, ইনস্টার একটা পেজ আছে পজ প্লেল্যান্ড ডকরেজ। এই পেজ দুটোকে একটু লাইক শেয়ার করে রেখো, মজার মজার ছোট্ট ছোট্ট ভিডিও পাবে। আর প্রতিটা বাচ্চাই এরকম করে, মানে আদরটা তো ওদের একদম মানে কি বলবো একদম কম্পালসারি। আমি যত বাচ্চাদের এরকম চটকু পটকু করতে পারি, বাচ্চারাও ভালোবাসে, আমিও প্রচণ্ড ভালোবাসি। কেন ওদের আজকে ভালোবাসি বলেই আমার এই প্রফেশনটাতে আসা। তো আমার ওদের সাথে টাইম কাটাতে খুব ভাল লাগে, সারাদিন ওদের সাথে কাটতে পড়লে আমার কোনো অসুবিধা নেই। তো আরও অনেক ভিডিও আসবে, দেখতে থাকো। টাটা।